1966 সালের 13ই অক্টোবর, সেদিন বাঙালির চিরাচরিত শুভ মহালয়া। 7 দিন পরেই দুর্গাপুজো, ছুটির দিন, তাই সিনেমা হলের বাইরে যে দর্শকরা ভিড় করবেন সেটাই তো স্বাভাবিক। কিন্তু দুপুর গড়িয়ে সন্ধে নামতেও কলকাতার রূপবাণী আর অরুণা সিনেমা হলের বাইরে কোনো ভিড় নেই, নেই কোনো হাউসফুল বোর্ড। সিনেমা হলের টিকিট কাউন্টার থেকে জানানো হয়েছে পরিচালক তপন সিনহার সদ্য মুক্তিপ্রাপ্ত ছবিটি দর্শকদের মনে ধরেনি। বলা ভালো, নতুন ছবিটি সুপার ফ্লপ হতে চলেছে। কিন্তু এমনটা তো হওয়ার কথা ছিল না। কে নেই সেই ছবিতে? ছায়া দেবী, প্রসাদ মুখার্জি, ভারতী দেবী, চিন্ময় রায় আর সর্বোপরি বাংলা ছায়াছবির 2 দিকপাল অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায় এবং রবি ঘোষ। কিন্তু তপন সিনহার কিচ্ছু করার নেই। দর্শকদের যখন পছন্দ হয়নি, ছবি চলবে কি করে? কিন্তু আজ যদি আপনি এই ছবি নিয়ে যে কোনো ব্যক্তির সঙ্গে কথা বলেন, তারাই বলবেন কি অসাধারণ সেই কনসেপ্ট ছিল। আর হালফিলের IMDb রেটিং বলছে ছবিটি 10-এর মধ্যে 8.7% নম্বর পেয়েছে। কিন্তু 1966 সালের এই ছবিটি পেয়েছিল সুপার ফ্লপের তকমা। আর আজ ছবিটি রিলিজ হওয়ার 60তম বছরে ছবিটিকে বলা হয় বাংলা ছায়াছবির অন্যতম সেরা কাল্ট ক্লাসিক। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোন ছবির কথা বলছি। আচ্ছা চলুন আমরাই বলে দিচ্ছি। ছবিটির নাম গল্প হলেও সত্যি। কিন্তু কেন সেই সময় ছবিটি ফ্লপের তকমা পেয়েছিল সেই গল্পই বলবো আপনাদের। নমস্কার, আমি দেবরাজ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নিম্বু পানি বাংলা। গল্প বলে খবরের একঘেয়েমি কাটায়। গল্প হলেও সত্যি ছবিটি মুক্তির পর ফিল্ম ক্রিটিকরা অবশ্য তপন সিনহার এই ক্ষুরোধার সামাজিক দৃষ্টিভঙ্গির ভূয়সী প্রশংসা করেছিলেন। কিন্তু সাধারণ দর্শকরা তখন সিনেমা হলে যেতেন উত্তম সুচিত্রার সেই চেনা রোম্যান্টিসিজম কিংবা ভানু বন্দ্যোপাধ্যায়ের চটুল হাসির খোরাক খুঁজতে। বাঙালি অভ্যস্ত ছিল এক রূপকথা ঘেরা নায়কের অবয়বে, যার জিজ্ঞাসু চোখে বাঙালি নিজের প্রশ্নের উত্তর খুঁজবে আর তার পর্দায় বলা ডায়লগগুলোকে নিজের কথা বলে ভাববেন। অথচ তপন সিনহা তাদের সামনে এনে দাঁড় করালেন এক অতি সাধারণ ছাপোষা গৃহভৃত্য ধনঞ্জয়কে। ওই আজকের দিনে জেনজিরা যাদের হাউস হেল্প নামে সম্বোধন করে। তা কে ছিল এই ধনঞ্জয়? না, কোনো গ্ল্যামার নেই, নেই কোনো চটকদার চেহারা। ধনঞ্জয়ের শুধু ছিল একখানি বাক্স আর নিজের কাজের প্রতি অসীম ভালোবাসা। তৎকালীন সাধারণ দর্শক এই চরিত্রটিকে প্রথমেই নাকচ করে দিলেন। আর দেবেন নাই বা কেন? ছবিতে কোনো গান নেই, নেই কোনো সুন্দরী নায়িকা। কিন্তু 1966 সালের যারা দর্শক ছিলেন তারা বুঝতেই পারেননি এই হাসি মুখ চাকরের আড়ালে পরিচালক আসলে মধ্যবিত্ত একান্নবর্তী পরিবারের তীব্র লোভ, ঈর্ষা আর মনস্তাত্ত্বিক ভাঙনের এক নির্মম আয়নাকে দর্শকদের সামনে তুলে ধরেছেন। কেননা যে মধ্যবিত্ত একান্ন পরিবারকে সেদিন ছবিতে দেখতে তারা বিরক্ত, তারা বুঝতে পারেননি কয়েক বছর পরেই তাদের সামনেই একান্নবর্তী পরিবারগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। তপন সিনহা কিন্তু বুঝেছিলেন, তাই চিরাচরিত প্রেমের গল্পের বাইরে তিনি এমন একটি মর্মস্পর্শী কিন্তু হাস্যরস জড়ানো প্লট পর্দায় উপস্থাপনা করেছিলেন যেটা দর্শকদের আশা ছিল ভালো লাগবে, কিন্তু তেমনটা হয়নি। ছবিটি বক্স অফিসে প্রত্যাখ্যাত হওয়ার পর এক গভীর হাহাকার গ্রাস করেছিল তপন সিনহাকে। তপন সিনহা ক্ষোভ ও দুঃখে বলেছিলেন, বাঙালি সমাজ হয়তো তাদের নিজেদের ভেতরের এই কুৎসিত রূপটা পর্দায় দেখতে প্রস্তুত ছিল না। আর রবি ঘোষ, যিনি নিজের সর্বস্ব উজাড় করে ধনঞ্জয়কে জীবন্ত করেছিলেন রূপলী পর্দায়, তিনি ভেঙে পড়েছিলেন এই ভেবে যে বাঙালি কি তবে শুধুই সুপুরুষ নায়কের মোহে অন্ধ? অভিনয়ের গভীরতা বোঝার ক্ষমতা কি তবে এ শহরের কোনো দিন হবে না? কিন্তু সময় এক নির্মম বিচারক। দশকের পর দশক পেরিয়ে যখন আমাদের নিজেদের সাজানো সংসারগুলো স্বার্থের টানে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, যখন একাকিত্ব আমাদের গ্রাস করল, তখনই বাঙালির মনে পড়ল ধনঞ্জয়কে। বেশি দিন হয়নি, মাত্র 6 বছর পরেই 1972 সালে ঋষিকেশ মুখোপাধ্যায়ের পরিচালনায় এই ছবিটি হিন্দিতে রিমেক হয় বাবুর্চি নামে। আর সেই ছবি পেল ব্লকবাস্টারের তকমা। আর তখনই
বাঙালি দর্শকদের হঠাৎ করে মনে পড়ে গেল নিজেদের মধ্যে খুনছুটি করা বড় খোকা, মেজ খোকা, সেজ খোকাদের, আর বাড়ির সেই বেটেখাটো মাসে 12 টাকা বেতন পাওয়া চাকর ধনঞ্জয়কে। রবি ঘোষের সেই আধ্যাত্মিক ও মায়াবী চোখ, নিখুঁত সংলাপ আজ আমাদের অপরাধবোধে বিদ্ধ করে। আমরা বুঝলাম নিজেদের ঘরের লক্ষ্মীকে আমরা নিজেরাই পায়ে ঠেলে দূর করে দিয়েছি, যেটা হয়তো বাঙালির চিরাচরিত স্বভাব। আজ গল্প হলেও সত্যি একটি সার্টিফাইড কাল্ট ক্লাসিক, কিন্তু তার এই মহিমান্বিত রূপের পেছনে লুকিয়ে আছে বাঙালির এক চিরন্তন অনুশোচনার কান্না। আমরা সেদিন শুধু একটা সিনেমাকে ফ্লপ করাইনি, আমরা আসলে আমাদের মধ্যবিত্ত হওয়ার ভালোবাসার শেষ আশ্রয়টুকু হারিয়ে ফেলেছিলাম। তাই আজ ছবিটি মুক্তি পাওয়ার 60তম বছরে আমরা আমাদের সেই কৃতকর্মের জন্য ক্ষমা চাইছি সেই ছবির কলাকুশলীদের কাছে। আপনারা আমাদের ক্ষমা করবেন। আজ এখানেই শেষ করছি, আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর সঙ্গে থাকুন নিম্বু পানি বাংলার, যা কিনা খবরের একঘেয়েমি কাটায়।